পাথর চেপে এই জেনজির জন্য আমরা মেনে নিয়েছিলাম। সময় এখন বর্ষাকাল, হরিণী খামছায় বাঘের গাল, এই তো হইল দুনিয়ার হাল, ব্যাঙ্গে দৌড়ায় সাপের পাল। এখন সবকিছু কেমন উল্টা হয়ে গিয়ে আমরা যদি ইত্যাদিটা আরো দেখি, তবে আমরা এই জনগণকে সাথে নিয়ে ঈদের পর আমরা তীব্র আন্দোলন গড়ে তুলবো। আমরা যদি এখানে বিজয়ী না হই, তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো কারচুপি করা হয়েছে, সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। মানবো না, আপনি বললেই তো হবে না। সবসময় আপনারা এরকম করেন, আপনারা সবসময়। শুভ দর্শক মন্ডলী, আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এক নতুন বিতর্ক। সেখানে আমরা ইফতারিতে কি খাবো, ছোলা মুড়ি নাকি খিচুড়ি। তো আমাদের দুটি পক্ষ রয়েছে, খিচুড়ি পক্ষ এবং ছোলা মুড়ি পক্ষ। তো আমরা শুনতে চাই, উভয়ের যুক্তি তর্কের মাধ্যমে উপস্থাপন করতে চাই। প্রথমেই আমি সুযোগ দিচ্ছি খিচুড়ি পক্ষকে তাদের মূল্যবান বক্তব্য এবং যুক্তি তুলে ধরার জন্য। ধন্যবাদ মাননীয় সভাপতি। আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে, ইফতারিতে আমরা কি খাবো, ছোলা মুড়ি নাকি খিচুড়ি। বলতে হয়, নানা নানি, দাদা দাদি, নাতি নাতনি, বাবা মা, বুড়া বুড়ি সবাই খেতে চায় ইফতারিতে খিচুড়ি। আসলে এই যে ছোলা মুড়ির যে বিষয়টা, এটা তো আসলে তাদের আকিদাই ঠিক নাই। আপনি খেয়াল করে দেখবেন যে এই ছোলা মুড়ির ভিতরে কি রয়েছে, রয়েছে ছোলা, রয়েছে মুড়ি, রয়েছে বৃন্দা, রয়েছে জিলাপি এবং নানান ধরনের। এবং কি শুধু তাই নয়, বিভিন্ন সবজির আইটেমও সেখানে মিক্সচার করা হয়েছে। যেখানে এত কিছু মিক্সচার, সেখানে তো আগেটাই ঠিক নেই। এমন একটা খাবার দিয়ে আমরা ইফতারি কিভাবে করতে পারি? আমরা যদি চিন্তা করেন কত ধরনের খিচুড়ি আমাদের রয়েছে, গরম গরম ভুনা খিচুড়ি আপনার সামনে আসছে, আহ, যখন এই খিচুড়িটা মুখে দিবেন অমৃত। হ্যাঁ, সারাদিন রোজা রাখার পর আপনি এরকম একটা মজার খাবার খাবেন, সেটা স্বাভাবিক। এখানে ছোলা মুড়ির গল্প কই থেকে আসতেছে আমি বুঝতে পারছি না। আসলে আমাদের প্রতিপক্ষ কি বলবে আমি তো ভেবেই পাচ্ছি না। খিচুড়ির উপর কিছু হয়, কিছু তো হয়ই না। আমরা আসলে এই খিচুড়িকেই ইফতার হিসেবে গ্রহণ করব। এছাড়া আমরা যদি খেয়াল করি, প্রতি প্লেট খিচুড়িতে রয়েছে 177 কিলো ক্যালোরি শক্তি। তো সেই ক্ষেত্রে আমরা কেন এখন এই আমাদের এই খিচুড়ি ছাড়া আমরা ছোলা মুড়ি দিয়ে ইফতার করতে যাব? আমরা এর তীব্র নিন্দা জানাই। আপনারা জেনে খুশি হবেন যে মুঘল সম্রাট জাহাঙ্গীর তিনি এই খিচুড়ি পছন্দ করতেন। রাজকীয় একটা খাবার, রাজা বাদশারা এই খাবার খেতেন এবং সম্রাট জাহাঙ্গীর সেই খিচুড়ির নাম দিয়েছিলেন লাজিজান। হ্যাঁ, তো এই খিচুড়ি আমরা কেন খাবো না? খিচুড়ি হচ্ছে আমাদের ইফতারির জন্য একমাত্র প্রধান খাদ্য বলে আমি মনে করি। ধন্যবাদ সকলকে। খিচুড়ি পক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমরা চলে যাচ্ছি ছোলা মুড়ি পক্ষের কাছে। আপনারা আপনাদের যুক্তি তুলে ধরুন। ধন্যবাদ মাননীয় সভাপতি আমাকে সুযোগ দেওয়ার জন্য। আজকে কি একটা মিথ্যা প্রতিপক্ষ আমাদের সামনে দাঁড় করিয়েছেন। আমরা কি বলবো, আমার বাংলা একটা কথা আছে, জগা খিচুড়ি, তার মানে সবকিছুর মিশ্রণ। যেখানে সবকিছুর মিশ্রণ থেকেই হয় খিচুড়ি, তারা বলছে আমাদের আকিদা ঠিক নেই। আমরা এর তীব্র নিন্দা জানাই। আসলে পড়াশোনা তো নাই, এরকম পশ্চাৎ আমলের মানদাতার আমলের কথাবার্তা যারা বলে, তাদের সাথে আসলে বিদ্রোহ করা খুবই কঠিন বা করাই ঠিক হয় না। যাই হোক, আমরা এখানে বলবো যে উনি বলেছেন যে খিচুড়ি নাকি রাজকীয় খাবার। আমরা বলবো মনে হয় রাজা বাদশারা এই খাবার খায়নি, এই খাবার খেয়েছিল গোপাল ভাঁড়। আর তাই তো আমরা বলবো, যদি খেতে চাও খিচুড়ি তাহলে তোমার বাড়বে বুড়ি। এই ধরনের কথাবার্তা যারা বলে, আমাদের কি দাঁত নেই যে আমরা এই খিচুড়ি খেতে যাব? আমরা কেন খিচুড়ি খাবো? আমরা খাবো ছোলা মুড়ি খাবো। চিন্তা করেন, টক ঝাল মিষ্টি সব কিছু মিলে একটা খাবার হবে, সেই খাবার আমরা খাবো, তাই না? তারা এই ধরনের কথাবার্তা যারা বলে, তারা কি বলবো? হয়তো তারা এখনো দাঁত উঠেনি, অথবা তাদের দাঁত পড়ে গিয়েছে, তারা খাইতে পারে না। তাই আপনি চিন্তা করুন, যদি আপনি একটা গরম গরম জিলাপি ভাজা হচ্ছে, হ্যাঁ, সেই জিলাপি আপনি খাবেন, আহ, ভাবতেই তো অন্যরকম লাগে। তাছাড়া জিলাপি, ছোলা মুড়ি, সাথে থাকবে আমাদের পেঁয়াজু, বেগুনি, এমনকি আমরা আরও বলতে পারি যে বেগুনি শুধু বেগুন দিয়ে নয়, আমরা কুমড়া দিয়েও বানাইতে পারি। এরকম নানান ধরনের খাবার যেখানে মিক্সচার করে আমরা খাবো, তারা বলতেছে সেই খাবার খাওয়া যাবে না। এই ধরনের মিথ্যা তথ্য কি হতে পারে? এখানে এত কিছু মিক্সচার রয়েছে, তার মধ্যে আমরা যদি একটু চিন্তা করে দেখি যে খাবার যে পুষ্টিগুণ রয়েছে, আমরা দেখি যে প্রতি 100 গ্রাম মুড়ির মধ্যে রয়েছে 370 কিলো ক্যালোরি শক্তি। প্রতি 100 গ্রাম ছোলার মধ্যে রয়েছে 402 কিলো ক্যালোরি শক্তি। আমরা যদি জিলাপি যদি দেই, তাহলে প্রতিটা জিলাপির মধ্যে রয়েছে 170 কিলো ক্যালোরি শক্তির মতো। তাহলে এত শক্তি থাকার পরেও তারা এটাকে উল্টা পাল্টা বললেই তার হবে না। সময় এখন বর্ষাকাল, হরিণী খামছায় বাঘের গাল, এই তো হইল দুনিয়ার হাল, ব্যাঙ্গে দৌড়ায় সাপের পাল। এখন সবকিছু কেমন উল্টা হয়ে গিয়েছে, জগা খিচুড়ি।
খিচুড়ি পক্ষকে বলবো, আপনাদের কোনো যুক্তি খণ্ডন রয়েছে কিনা, আপনারা আর কিছু বলতে চান কিনা, তাহলে বলুন। দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমাদের দাবি একটাই, ইফতারিতে খিচুড়ি চাই, অন্য কোনো কিছু বলার দরকার নেই। তো এখানে আমাদেরকে যেইভাবে বলা হচ্ছে, এগুলো আসলে খুবই একদম কি বলবো, মন থেকে খুব কষ্ট হচ্ছে। এই বুকে পাথর চেপে এই জেনজির জন্য আমরা মেনে নিয়েছিলাম যে না, মাঝে মধ্যে যখন আমরা খিচুড়ি খাবো, কিছু সাথে হয়তোবা আমরা ছোলা অথবা মুড়ি খেতে পারি, কিন্তু না, তারা সেই বিষয়টাকে অন্যভাবে নিয়ে যাচ্ছে। আপনি চিন্তা করেন, এই ছোলা মুড়ি খেয়ে আমাদের পেটের ভিতরে যে গ্যাস হচ্ছে, এখন বিষাক্ত হয়ে যাচ্ছে। আমাদের খেয়াল করে দেখবেন, বর্তমানে বিভিন্ন ট্যাবলেট কাজ করে না, কারণ এই উল্টা পাল্টা জাল মিষ্টি সব একত্রে মিক্সচার করে এমন খাবার তারা তৈরি করেছে, খাচ্ছে, শরীর সেটা গুটিয়ে নিতে পারছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা যদি এই ছোলা মুড়িকে এই বাংলা থেকে বের করতে না পারি, আমরা যদি ইফতারিটা আরও দেখি, তবে আমরা এই জনগণকে সাথে নিয়ে ঈদের পর আমরা তীব্র আন্দোলন গড়ে তুলব। আমরা ইফতারিতে শুধুমাত্র চাই খিচুড়ি। সব শেষে আমরা চলে যাচ্ছি চুলামুড়ি পক্ষের কাছে। আপনাদের সর্বশেষ কথা, যুক্তি তুলে ধরুন, যুক্তি খণ্ডন করুন। মাননীয় সভাপতি, আমাদেরকে দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একবার চিন্তা করুন, খিচুড়ির যে কালার, আহারে কালার, এই খিচুড়ি তারা খায়। ওনারা তো বলেছেন যে এটা রাজা বাদশাদের খাবার। আমরা রাজা বাদশা না, আমরা এই বাংলার সাধারণ জনগণ, বাংলার ঐতিহ্য ধরে রাখবো। আমরা সাধারণ জনগণ, আমরা ছোলা মুড়ি খাবো। আমরা রাজা বাদশা না, রাজা বাদশা দিন অনেক আগেই চলে গিয়েছে। এখন এই রাজা বাদশার কথা বললে হবে না, এখানে উল্টা পাল্টা কথা বললে হবে না। আমরা যারা এই বাংলার ঐতিহ্যকে ধ্বংস করতে চায়, আমরা তার তীব্র নিন্দা জানাই। আমরা এই জেনজিকে সাথে নিয়ে, যুব সমাজকে সাথে নিয়ে আমরা সামনে তীব্র আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। আমরা এই ছোলা মুড়ি, আমাদের ঐতিহ্য টিকে থাক। সকলকে ধন্যবাদ। তো আমাদের আজকে যেহেতু বিতর্ক শেষ হয়েছে, এখন ফলাফল দেওয়ার পালা। তো সেই ক্ষেত্রে যদি আমরা এক দলকে বিজয়ী এবং অন্য দলকে বিজিত ঘোষণা করি, তবে আপনারা মেনে নেবেন কিনা? না, এই ক্ষেত্রে আমি বলবো, আমরা কেন মেনে নেব? আমাদের মেনে নেওয়ার কোনো কারণ নেই। আমরা যথেষ্ট যুক্তি সহকারে সঠিক তথ্য তুলে ধরেছি। আমরাই বিজয়ী হব ইনশাল্লাহ। যদি আমাদের বিজয়ীতে নাম না আসে, তাহলে আমরা বলবো এখানে কোনো মেটিকুলাস ডিজাইন করা হয়েছে, সেই কারণে আমরা পারি নাই। আমাদের যুক্তি সবচাইতে ভালো। দর্শক, আপনারা কি বলেন? না, এই কথা বললে তো হবে না, এই কথা তো আমরা মেনে নেব না। এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমরা সঠিক যুক্তি, তর্ক এবং বাস্তবতা তুলে ধরেছি। এখানে আমরাই বিজয়ী হব। আমরা যদি এখানে বিজয়ী না হই, তাহলে নিশ্চয়ই এখানে কোনো না কোনো কারচুপি করা হয়েছে, সূক্ষ্ম কারচুপি করা হয়েছে। মানবো না, আপনি বললেই তো হবে না। সবসময় আপনারা এরকম করেন, আপনারা সবসময় পাশ্চাত্য নিয়ে আসেন, এগুলো উল্টা পাল্টা কথা বলেন, এগুলো বললে হবে না। না, আমরা কিছুতেই মেনে নেব না। দর্শক মণ্ডলী, আমরা আসলে দিনকে দিন খুব অসহিষ্ণু হয়ে উঠছি। আমাদের মধ্যে ভেদাভেদকে দিনকে দিন বাড়িয়ে তুলছি। আমাদের নানা মতামত থাকবে, তবু সকল মতামতকে একত্রে নিয়ে আমরা একত্রে থাকব, সেই প্রত্যাশা করি। দর্শকবৃন্দ, আজকের মতো আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।